তুমি ছাড়া অসম্পূর্ণ আমি। রাহুল আর নীলা দুজনের পরিচয়টা খুব সাধারণভাবেই হয়েছিল। একই কলেজে পড়াশোনা, একই বন্ধুদের আড্ডা, আর একই স্বপ্নের পথে চলতে গিয়ে তাদের দুজনের চোখে চোখ পড়া। শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নিল গভীর ভালোবাসায়। রাহুল ছিল চুপচাপ স্বভাবের, পড়াশোনায় মনোযোগী আর নিজের অনুভূতি প্রকাশে অল্পবিস্তর অস্বস্তি বোধ করত। অন্যদিকে নীলা ছিল প্রাণবন্ত, হাসি খুশি আর সবকিছুতেই খোলামেলা। দুজনের স্বভাব আলাদা হলেও একে অপরকে তারা যেন পূর্ণ করত। রাহুল নীলার হাসিতে খুঁজে পেত বেঁচে থাকার মানে, আর নীলা রাহুলের নীরব চোখে দেখত অগাধ বিশ্বাস। তবে প্রতিটি সম্পর্কের মতো তাদের সম্পর্কেও আসল পরীক্ষা এসেছিল। একদিন তুচ্ছ একটি ভুল বোঝাবুঝি বড় আকার নেয়। রাহুলের নীরবতা নীলার কাছে মনে হয়েছিল উদাসীনতা, আর নীলার আবেগপ্রবণ আচরণ রাহুলের কাছে মনে হয়েছিল অযথা অভিযোগ। কথা না বাড়িয়ে দুজনেই একে অপরের থেকে দূরে সরে গেল। সেই দূরত্ব ছিল ভীষণ কষ্টকর। রাহুল প্রতিদিন নীলাকে ছাড়া কলেজে গিয়ে বুঝত সবকিছুই ফাঁকা মনে হচ্ছে। ক্লাসে বসে নীলার হাসির শব্দ যেন কানে না বাজলে দিনটাই অপূর্ণ থেকে যায়। অন্যদিকে নীলা প্রতিটি সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে ভাবত, রাহুলও কি একইভাবে তাকে মিস করছে। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরের টান একেবারেই ভাঙছিল না। অবশেষে একদিন রাহুল আর সহ্য করতে পারল না। সাহস সঞ্চয় করে সে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে ছিল অপরাধবোধ, কণ্ঠে ছিল আবেগ। নীলা, আমি হয়তো প্রকাশ করতে পারি না, কিন্তু সত্যিটা হলো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমার অভিমান ভাঙাতে আমার পুরো জীবনও যদি দিতে হয়, তাও দেব। নীলার চোখ ভিজে উঠল। এতদিনের অপেক্ষা, কষ্ট আর অভিমান যেন মুহূর্তেই গলে গেল। সে নীরব হয়ে শুধু রাহুলের হাত ধরল। চোখের জল দিয়ে সে জানিয়ে দিল, ভালোবাসা কখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে তারা দুজন শিখল, ভালোবাসা মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়, বরং কষ্ট, ভুল বোঝাবুঝি আর দূরত্বকেও জয় করার সাহস। তাদের কাছে সম্পর্কের আসল অর্থ হয়ে দাঁড়ালো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আর তোমার সঙ্গেই আমার পূর্ণতা।